শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে ধ্বংসের চেহারা নিল শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর এলাকা। ঝড়ের দাপটে ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ৪০ বছরের পুরনো দুটি বিশালাকার গাছ উপড়ে পড়ে সরাসরি দুটি বাড়ি ও শনি মন্দিরের ওপর। অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেলেও ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ পড়ে ইলেকট্রিক পোল ভেঙে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তাল। শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের আশঙ্কায় সত্যি হওয়ার আতঙ্কে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। बहुत ज़्यादा देखने में तो एकदम डरावना सीन हो गया था। बस रात को जैसे तैसे सोए हम लोग। भयंकर वाला नुकसान हुआ है सबके। बगल वाला घर में भरत दाजू के तो बहुत ज़्यादा हुआ है, हमारा भगवान का कृपा से बच गया। मेरा नाम आशा अग्रवाल। पूरा का पूरा उजाड़ हो गया, बनमाली खत्म। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ठीक है, और क्या बताएं। 12 साढ़े 11 बजे जो आतंक हुआ, जो पानी हुआ, जो हवा हुआ, कभी सोचे नहीं सके इतना भयंकर होगा। 10 मिनट में सब क्रैश हो गया और रात भर हम लोग सो नहीं पाए, इतना आतंक हो गया। और अंदर में इतना पानी गिर रहा था, लगा नदी बह रहा था। मेरा नाम भारत विश्वकर्मा, 41 নম্বর ওয়ার্ড বঙ্কিমনগর। এটা তো একটা দুর্ঘটনা হলো। রাত্রি এত জোর করে একটা 40 বছরের আগের পিপলের পেড় এটা পড়েছে, মাঝখানে মন্দির আছে, মন্দির পেভার টাইলস আমরা এখানে নতুন এনবিডিডি থেকে বসিয়েছিলাম, সবই উঠে গেল। আর বাড়ি উপরে পড়েছে, पर এটা একটা মহাদেবের কৃপা। বাড়ির ভিতরে ডাল গিয়ে ওরা ওখানেই ঘুমাচ্ছে, पर কেউ কিছু হলো না। একটা ভরত দাজু ওনার ওয়াইফের বাড়ি, দুজনই সেফ আর সাউন্ড আছে। আমরা সকাল দিয়ে এখানে আছি। এখন ইলেকট্রিসিটি লাইনটা অফ করা হয়েছে। পেড় কাটিং আমাদের এনভায়রনমেন্টের টিম আছে। আমরা যত তাড়াতাড়ি এখানে নর্মালসি রিস্টোর করতে পারি আমরা করে দিচ্ছি। এটা আমাদের ফ্যামিলি, আমার পরিবার, আমরা সবাই এখানে আছি। যে করতে লাগবে আমরা সবই কিছু করব। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।